আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 43 নিয়ে আমরা আলোচনা করব অ্যানালজি নিয়ে, যেটা আমরা আলোচনা করব। অ্যানালজি দেখা যায় বিভিন্ন পরীক্ষায় আসে, কিন্তু আমরা অ্যানালজি বিষয়টা কি সেটা আমরা বুঝি না বলে অনেকে অ্যানালজি থেকে প্রশ্ন আসলে অনেকে সেটা পারে না। তো আমরা আগে জানি যে অ্যানালজি বিষয়টা কি। তো আমরা যদি খেয়াল করি হোয়াট ইজ অ্যানালজি, তাহলে অ্যানালজি হচ্ছে আপনার কম্পারিজন অফ ওয়ান থিং উইথ অ্যানাদার, অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সাথে তুলনা করা, অথবা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস সাদৃশ্য মিল বের করা, অথবা একটা জিনিসের সাথে একটা জিনিসের বৈসাদৃশ্য অমিল বের করা, এটাকে বলা হয় আপনার অ্যানালজি বলে। অ্যানালজিকে সাধারণ আমরা গণিতে অনুপাত হিসেবে আমরা তুলনা করতে পারি। যেমন দুইটা রাশি অনুপাত যদি 4:5 হয়, তাহলে তাদের অনুপাত আমরা 8:10 হতে পারে। কীভাবে? আমরা এই যে 4:5 আছে উভয়কে 2 দ্বারা গুণ করছি, 4-এর 2 দ্বারা গুণ করলে হবে 8, আর 5-এর 2 দ্বারা গুণ করলে হবে 10 হবে। বিষয়টাকে আরও সহজভাবে বুঝতে হলে নিচের প্রশ্নটির উত্তরটা বের করার চেষ্টা করুন, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন দেখেন এখানে দেশে বাবা আর মা দেয়া আছে, তো এখানে দেয়া আছে বিকল্প উত্তর দেওয়া আছে। এখানে দেখেন বলছে প্রদত্ত এখানে প্রশ্নে প্রদত্ত শব্দ জোড়ার মাঝে এমন একটি সম্পর্ক বের করুন যা বিকল্প উত্তরগুলো শুধু একটিতে বিদ্যমান আছে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে বাবা আর মা দিছে, তাহলে দেখেন বাবা এবং মায়ের মাঝে যে সম্পর্কটা সেটা কি ভাই বোনের মাঝে সম্পর্ক, মা বাগ্নে, স্বামী স্ত্রী বা শালাশালী? অবশ্যই না, সেটা হবে কি স্বামী এবং স্ত্রী। সেটা শব্দ জোড়াগুলো আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও পদার্থ জোড়ার মধ্যে দেখেন বাবা মা মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। সেটা কিন্তু ওই যে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু বৈবাহিক সম্পর্ক আছে। তো উপরিক্ত প্রশ্ন তো হচ্ছে আমরা বলতে পারি যে এইভাবে আমরা নির্ণয় করতে পারি যে বাবা এবং মা কোন দৃষ্টিতে তাদের সম্পর্কটা, সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক। তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু বৈবাহিক সম্পর্ক। এটাকে বলা হয় যে আপাত দৃষ্টিতে বাকিগুলো তো দেখা যায় মিল আছে, কিন্তু আসলে সেটা কিন্তু মিল নাই। আমরা একটা লক্ষ্য থাকবে, একটা সম্পর্ক থাকবে। তো এখানে বলছে যে কীভাবে অ্যানালজি গঠিত হয়। অ্যানালজি কোয়েশনে প্রথমে আন্ডারলাইন করা অথবা বড় হাতের মোটা ক্যাপিটালাইজড ওয়ার্ড যেটা অক্ষরে লেখা এক জোড়া শব্দ মাঝে অনুপাত চিহ্ন দিয়ে দেওয়া হয়ে থাকে। এই জোড়া শব্দের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা বিকল্প উত্তরে দেওয়া 4 জোড়া শব্দের মধ্যে কোনটিতে বিদ্যমান তা নির্ণয় করতে হয়। অ্যানালজি নির্ণয়ে কৌশল হচ্ছে কতগুলো কৌশল অবলম্বন করলে মোটামুটি অ্যানালজি আমরা সহজে দিতে পারি। নিচে কয়েকটা দেওয়া হলো। টেকনিক 1, প্রথমে প্রশ্ন উল্লেখিত শব্দ জোড়ার মধ্যকার সম্পর্ক নির্ণয় করেন। যে প্রথম টেকনিক হচ্ছে যে কী সম্পর্ক, আমরা যেমন সম্পর্ক করেছিলাম বাবা এবং মার মধ্যে কী সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, বিবাহজনিত সংক্রান্ত, যেটা স্বামী স্ত্রীর মধ্যে আছে। তো এটা বলছে যে প্রথমে প্রশ্ন আমরা জোড়ার মধ্যে কি সম্পর্ক নির্ণয় করতে হবে, যত দ্রুত এই সম্পর্ক নির্ণয় করা যাবে তত দ্রুত উত্তর দেওয়া যাবে। 2 নম্বর টেকনিক দিয়েছে প্রথম জোড়া শব্দের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা একটি পূর্ণ বাক্যে বর্ণনা করার চেষ্টা করুন। অর্থাৎ যে প্রথম জোড়া শব্দের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা একটা পূর্ণ বাক্যে লিখবেন। যেমন আপনি এখানে দেখেন খেয়াল করে দিয়েছে যে এটা কি দিয়েছে, স্ট্যাম্পস দিয়েছে, এটা দিয়েছে ফিলাটেলিস্ট দিয়েছে। আচ্ছা, ফিলাটেলিস্ট আর স্ট্যাম্প দিয়েছে। তো ফিলাটেলিস্ট আর স্ট্যাম্পের মধ্যে দেখেন দিয়েছে ম্যাজিশিয়ান, ডিসপ্লে, নিউমিসমেটিস্ট অথবা কয়েন্স, কার্টোগ্রাফার অথবা ম্যাপস অথবা অ্যাস্ট্রোলজার অথবা প্রেডিকশনস দেওয়া আছে। তো প্রথমে এখানে প্রথম জোড়া শব্দটির মধ্যে একটা সম্পর্ক যদি আমরা বাক্যে লিখি, ফিলাটেলিস্ট কালেক্টস স্ট্যাম্পস, ফিলাটেলিস্ট হচ্ছে ওই ব্যক্তিকে বলা হয় যে ডাক টিকিট সংগ্রহ করে। তাহলে সে কী সংগ্রহ করে? স্ট্যাম্প সংগ্রহ করে। তাহলে ফিলাটেলিস্ট কী সংগ্রহ করে? স্ট্যাম্প। এখন বিকল্প উত্তরগুলোর দিকে তাকালে দেখেন বি এর সাথে প্রথম জোড়া ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যেমন নিউমিসমেটিস্ট কালেক্টস কয়েন্স, সুতরাং উভয় জোড়ার মধ্যে কালেকশনের সম্পর্কটা জড়িত যা অন্যগুলোর মধ্যে নেই। প্রথম যে প্রশ্ন দিয়েছে ফিলাটেলিস্ট আর স্ট্যাম্প, ফিলাটেলিস্টের যে ডাক টিকিট যে সংগ্রহ করে ওই ব্যক্তি, তো সে কী করে? স্ট্যাম্প সংগ্রহ করে, ডাক টিকিট সম্পর্ক করে। দেখবে এখানে দিয়েছে নিউমিসমেটিক্স যে আছে যেটা মেটিস্ট, সেটা হচ্ছে সে ব্যক্তি, আর যে ব্যক্তি হচ্ছে কি আপনার কয়েন সংগ্রহ করে কি। তাহলে যেহেতু ডাক টিকিট সংগ্রহ করে যে ব্যক্তি আর কয়েন সংগ্রহ করে একটা সম্পর্কে মিল আছে, মিলটা কি? যে সংগ্রহ করা, কালেকশন করা। এইটা টেকনিক 3 দেশে প্রথম জোড়া শব্দের মধ্যে একটি সম্পর্ক বের করার পর যদি দেখেন তা বিকল্প উত্তরগুলো সবগুলোর সাথে মিলে যায়, তাহলে উক্ত সম্পর্কটিকে আরও সূক্ষ্মভাবে বিবেচনা করতে হবে। যেমন দেখেন বুকে দেওয়া আছে, ফ্লাওয়ার দেওয়া আছে। বুকে ফুলের তোড়ারে বলা হয়, কয়েকটা ফুল মিলে যে আমরা ফুলের তোড়া বানাই, সে তোড়াকে বলে বুকে বলে, আর ফ্লাওয়ার্স। তাহলে ফরেস্ট ট্রি, হাস্ক ট্রিস, উড ফাইল লগস, ড্রিফট স্নো। তো অর্থাৎ বুকে হচ্ছে ফুলের তোড়া, ফরেস্ট হচ্ছে আপনার বন, হাস্ক খোসা, উড ফাইল কাঠের ডিবি, লগস কাঠের গুড়ি, ড্রিফট তুষারপিণ্ড। এখানে এক বাক্যে একটি সম্পর্ক লিখলে হয় বুকে ইজ মেড অফ ফ্লাওয়ার্স, কি বুকে তৈরি করে ফুল দ্বারা তৈরি করা হয়। কিন্তু এই যে তৈরি করা হয় ফুল দেয়, কিন্তু এই সম্পর্কটি উত্তরগুলো সবগুলোতে প্রযোজ্য হয়। কারণ দেখেন ফরেস্ট তৈরি হয় কীভাবে, জঙ্গল তৈরি হয় কীভাবে, গাছ দ্বারা, ঠিক না? তাহলে দেখেন আমরা মিল পাওয়া যায়। তো তাই প্রথম জোড়া শব্দের সম্পর্কে আরও সূক্ষ্মভাবে দেখলে ফুলকে গাছ থেকে কেটে তুলে একত্রিত করলে বুকে তৈরি হয়।
অর্থাৎ বুকে বানানো ওই গাছ থেকে ফুল তুলে আনা হয়। এর সম্পর্কিত উত্তরগুলোর সাথে মিলালে দেখা যায় সি নাম্বারটা ঠিক আছে। যেমন লগস মানে গাছের গুড়ি যেটা, সেটা বলা লগ বলা হয়। তো গাছের মানে কাঠের গুড়ি যেটা, মানে কাঠের গুড়িটা, তো এখানে দেখেন এটা যে গাছ কেটে মানে গুড়িগুলোকে একত্রিত করলে মানে ফাইল তৈরি হয়। অন্যদিকে গাছ কাটতে আনলে বন জঙ্গল হয় না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সি নাম্বার উত্তরটা সঠিক। লগ মানে হচ্ছে গাছের গুড়ি, যেটা কাটতে আয় না উড ফাইল তৈরি করা হয়। তো টেকনিক 4, একটি সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে শব্দের প্রধানত অর্থের পাশাপাশি দ্বিতীয় বা অন্যান্য অর্থের দিকেও খেয়াল রাখতে হবে, অর্থাৎ অন্যথা ভুল করার সম্ভাবনা রয়েছে। যেমন দেখেন এখানে আছে এমব্রয়ডার আছে, আর আছে ক্লথ। এমব্রয়ডারি শব্দ থেকে যে নকশা তৈরি করে, নকশা বানানো কি ফুল এই কাপড়ের যে নকশা তৈরি করে, তো ক্লথ দেওয়া আছে। এখানে আছে প্যাচ, কুইল্ট দেওয়া আছে, চেস দেওয়া আছে, মেটাল, কার্ভ দেওয়া আছে, নাইফ, গিল্ড দেওয়া আছে, গোল্ড। প্যাচ মানে হচ্ছে তালি দেওয়া, আর কুইল্ট মানে তুষক, চেস মানে হচ্ছে দাওয়া করা, কার্ভ মানে হচ্ছে আপনার খোদাই করা, গিল্ড মানে হচ্ছে চকচক করা। সাধারণত সৌন্দর্য বৃদ্ধির সাথে কাপড়ের উপর এমব্রয়ডারি করা হয় সূচের সাহায্যে। উত্তরগুলোতে দেখা যায় যে সূচ দিয়ে যেমন তুষক তালি দেওয়া হয়, ছুরি দিয়ে খোদাই করা হয়, তেমনি সৌন্দর্য বৃদ্ধির জন্য চকচক করা হয়। এখানে দেখা যাচ্ছে এ প্রায় কাছাকাছি হয়, কারণ উভয় কাজই সূচ দ্বারা করা হয়। যেমন কাপড়ে মানে নকশা করা হয় সুই দিয়ে এমব্রয়ডারি করে। তো কুইল্ট যেটা মানে যে তুষকটা, সেটা কিন্তু জোড়া তালি দেওয়া সুই দিয়েই করানো হয়। কিন্তু বিকে আমরা হিসেবে ধরি না। আর মেটাল, কারণ চেস মানে হচ্ছে দাওয়া করা, ঠিক না? তাহলে আমরা দেখা যেতে পারছে যে এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে এভাবে আমরা একটা উত্তরটা বার করতে পারি। আরেকটা টেকনিক আছে, একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, অ্যানালজি কোয়েশ্চনসে প্রথম জোড়া শব্দে যে পার্টস অফ স্পিচ দেওয়া হয়, বিকল্পগুলোতে একই পার্টস অফ স্পিচ দেওয়া। অর্থাৎ প্রথম যে প্রশ্ন যদি মানে প্রশ্নের যে শব্দগুলো সেটা যদি নাউন হয়, উত্তরও কিন্তু নাউন হবে। যেমন ধরুন প্রথম জোড়া শব্দ যদি ভার্ব আর নাউন হয়, তাহলে পরে উত্তরটাও কিন্তু প্রথমটা ভার্ব হবে, পরেরটা নাউন হবে। সেই জিনিসটা খেয়াল করতে হবে। যেমন দেখেন দেন ফ্ল্যাগ আর বিগোর দেওয়া আছে, তাহলে আমরা জানি ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, সেটা হচ্ছে একটা নাউন। আর কিন্তু প্রথম উত্তরটিকে প্রথম শব্দ দেখেন দেওয়া আছে অ্যান্ডুর, এতে দেওয়া আছে কিন্তু দেখেন অ্যান্ডুর দেওয়া আছে, অ্যান্ডুর থেকে পরিষ্কার করা, এটাও কি ভার্ব। তাহলে প্রথম যদি ফ্ল্যাগ নাউন ছিল, তাহলে এখানে আমাদের দেখেন কোনটা নাউন আছে। তো এই সব করলে দেখা যায় যে আমরা যদি খেয়াল করে দেখি এটার মধ্যে ফ্ল্যাগ যেহেতু নাউন হয়, টায়ার, ওয়েবার, ফ্লাটার, এগুলোর মধ্যে কোনটা হবে আপনার, সেটা আমরা খেয়াল করতে হবে। তো এখানে বলছে এন্ডুর একটি পরিষ্কার করা, এটা ভার্ব, অর্থাৎ যার অর্থ হচ্ছে আপনার সহ্য করা বা টিকে থাকা। এন্ডুর শব্দ হচ্ছে টিকে মানে টিকে থাকা, একটি পরিষ্কার ভার্ব, এটা বোঝা যায়। মানে এন্ডুর শব্দ হচ্ছে কি টিকে থাকা বা সহ্য করা। কাজে প্রশ্নে প্রদত্ত প্রথম জোড়ার প্রথম শব্দ যদি নাউন হয়, ফ্ল্যাগ যদি নাউন হয়, তাহলে দেখা যায় যে আমরা মানে পরেরটা হচ্ছে বিগুর দেশে, কারণ সম্পূর্ণ অ্যানালজিটি হবে ভার্ব আর নাউন দিয়ে। প্রথমটা দেখেন প্যাটার্নটি দিয়ে তৈরি। তাহলে ফ্ল্যাগ অর্থ কি? ফ্ল্যাগ যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এর অর্থ অবসন্ন নিস্তেজ হয়। যখন কেউ অবসন্ন হয় তখন ফ্ল্যাগ, তখন তার শক্তি বিগুর কমে যায়। তাই সঠিক উত্তর হবে সি, ওয়েবার আর রেজলিউশন। কেননা কেউ দুদল্যমান হলে ওয়েবার হয়, আর তার সংকল্পে রেজলিউশন অর্থাৎ বাটা পড়ে, সেটা মানে একটু ডিপলি দেওয়া আছে। সেটা এখানে বর্ণনা বলতেছে যে ফ্ল্যাগ শব্দ অর্থ বলতেছে যে ফ্ল্যাগ মানে হচ্ছে আপনার এখানে দিচ্ছে যে যখন কেউ অবসন্ন হয় সেটা ফ্ল্যাগ। আর বিগুর মানে শক্তি কমে যাওয়া, অর্থাৎ আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন শক্তি কমে যাবে। তো কীভাবে বলতেছে যে যখন ওয়েবার মানে কি, মানে ওয়েব মানে হচ্ছে আপনার যে ঢেউ, ধুলা, কোনো কিছু দুলতে থাকে, বাতাসে দুলে, ঢেউ দুলে, এরকম দুদুল্যমান। তো একসময় দুলতে দুলতে কী হয়ে যাবে, রেজলিউশন হয়ে যাবে, মানে কি বাটা হয়ে যাবে, মানে কি নিস্তেজ হয়ে যাবে, শক্তি কমে যাবে। ওই যে বিগুর মানে শক্তি কমে যায়, এরকম কমন অ্যানালজি টাইপ দিয়েছে। উপরোক্ত আলোচনা থেকে একটা পরিষ্কার যে অ্যানালজিতে প্রদত্ত শব্দজোড়া সম্পর্কে একটা মানে রিলেশন নির্ধারণীয় মুখ্য বিষয়, অর্থাৎ সম্পর্কটা বের করা হচ্ছে মুখ্য বিষয়। দুটি শব্দের সম্পর্কে ধরন যদি জানা যায় তাহলে অ্যানালজি অনেক সহজ। যেমন রিলেশনশিপ অফ ডেমিনেশন, যেমন রিফিউজ আর শেল্টার, একটা হচ্ছে আশ্রয় কেন্দ্র আর একটা হচ্ছে কি আপনার শেল্টার দেশে হচ্ছে এক ধরনের আশ্রয় কেন্দ্র, শেল্টার। এখানে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সংজ্ঞা রিফিউজ এবং শেল্টার। এবার ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক দেশে যেমন দেন টাইগার এবং কার্নিভোরাস দেশে, বাঘ এমন একটা প্রাণী যা বৈশিষ্ট্য হচ্ছে আপনার মাংসাশী। তাহলে বাঘের প্রথম দেশে একটা নাম, পরেরটা দেশে তার বৈশিষ্ট্য মাংসাশী। ক্লাস এবং মেম্বার, দুইটি শব্দের মধ্যে শ্রেণী এবং সদস্য সম্পর্ক থাকলে খেয়াল করে দেখেন দ্য অ্যাম্ফিবিয়ান যেটা হচ্ছে উভয়চর, আর এরপর একটা নাম দিচ্ছে কি, সেটা হচ্ছে সদস্য মানে কি ব্যাং। প্রথমটা দিচ্ছে কোন পর্বের, আর পরেরটা হচ্ছে প্রাণীর নাম। সনেট অথবা এবং পয়েম, দেখেন পয়েম কবিতায় দেওয়া আছে, সনেট এরকম যেমন দেখেন মেম্বার এবং ক্লাস। সিনোনিম দিয়েছে একটি শব্দে আরেকটি সিনোনিম যদি হয়, যেমন দেন ল্যাংথেন আর প্রোলগ, এখানে শব্দ দুটি সমার্থক যার অর্থ দীর্ঘায়িত করা।
আর সলিসিটাস কনসার্ন আছে, যে ব্যক্তি কোনো বিষয়ে বেশি উদ্গ্রীব তাকে সলিসিটাস বলা হয়। আর কনসার্ন হচ্ছে উদ্বিগ্ন হওয়া। এখানে শব্দ দুটি মানে সিনোনিমের কাছাকাছি আছে, নার্ভাস এবং দেখেন পয়েস। নার্ভাস ধৈর্যের অভাব থাকা মানে হচ্ছে নার্ভাস, সুতরাং এই দুটি প্রায় কাছাকাছি আছে। অ্যান্টোনিম আছে বিপরীত শব্দ যদি হয় এগার এবং ইনডিফারেন্ট। এগার মানে ইচ্ছুক, ইনডিফারেন্ট মানে উদাসীন, তাহলে দুইটা বিপরীত শব্দ। কনসাস মানে হচ্ছে সচেতন, কেয়ারলেস মানে অসচেতন, তাহলে দেখেন দুইটা বিপরীত শব্দ। পার্ট টু হোল একটি শব্দ আরেকটির অংশ হলে, অর্থাৎ দুটি শব্দের মাঝে হোল আর পার্ট অর্থাৎ পূর্ণাঙ্গ বস্তু আর একটা বস্তুর অংশ, অর্থাৎ একটা থাকবে সম্পূর্ণ অংশ আর একটা থাকবে সামান্য অংশ। যেমন আইল্যান্ড আর আর এটা আর্কিপেলাগোতে আছে বলা হয় দ্বীপপুঞ্জকে বলা হয়, আর আইল্যান্ড হচ্ছে আপনার দ্বীপ। সুতরাং আইল্যান্ড হলো একটা পার্ট আর আর্কিপেলাগো হচ্ছে আপনার সম্পূর্ণ অংশ। খেয়াল করে দেখেন, আইল্যান্ড মানে হচ্ছে একটা দ্বীপ, আর আর্কিপেলাগো হচ্ছে আপনার অনেকগুলো দ্বীপ মানে দ্বীপপুঞ্জ। তাহলে আইল্যান্ড হচ্ছে একটা অংশ আর দ্বীপপুঞ্জ হচ্ছে সম্পূর্ণ অংশ। কান্টু এবং পোয়েম, কান্টু হচ্ছে কবিতার কয়েকটা লাইন, ঠিক আছে, বলা হয় কান্টু। আর পোয়েম মানে সম্পূর্ণ কবিতা। লাইন কান্টু মানে হচ্ছে আপনার স্বর্গ বা কাণ্ড। যারা মানে বাংলা বা ইংরেজিতে অনার্স মাস্টার্স করছে তারা জানবো যে কবিতার স্বর্গ কোনটা, কাণ্ড কোনটা। আচ্ছা দেখেন ফাংশন দেওয়া আছে, একটি শব্দ দ্বারা আরেকটি শব্দের ফাংশন বোঝাইলে। যেমন দেখেন এনসে আসসালাম দেওয়া আছে আর রিফিউজ, আশ্রয় কেন্দ্র বলে আসসালাম বলা হয়, আর মানুষকে আশ্রয়কে বলা হয় রিফিউজ বলা হয়। রিফিউজি মানে যে আশ্রয় কেন্দ্রগুলো রিফিউজ বলা। আচ্ছা বলাস্ট আর দেশে স্টেবিলিটি, বলাস্ট হচ্ছে জাহাজের সাথে বাঁধা এক জাতীয় ভারী বস্তু, আর স্টেবিলিটি মানে হচ্ছে স্থির। ওয়ার্কার এবং টুল যদি কাজ এবং কাজে, যেমন পেন্টার এবং ব্রাশ। পেন্টার হচ্ছে কি আপনার ওয়ার্কার যে কাজ করতেছে, টুল হচ্ছে কি আপনার ব্রাশটা যেটা। একেবারে সিকল এবং রিপার, সিকল মানে কৃষক, ফসল কাটার জন্য কৃষক রিপার যে যন্ত্রটি ব্যবহার করেন সেটা হচ্ছে সিকল। হচ্ছে সিকল হচ্ছে আপনার একটা যন্ত্র যেটা হচ্ছে আপনার কাস্তে বা কাস্তি বলা হয়, আর রিপার মানে হচ্ছে যে ফসল কাটে। তাহলে দেখা গেলো একজন কর্মী আর একজন একটা হচ্ছে যন্ত্র। ওয়ার্কার অ্যান্ড আর্টিকেল ক্রিয়েটেড, কর্তা এবং তার সৃষ্টিকর্ম। যেমন ধরেন পয়েট, সনেট মানে কবি আর তার সৃষ্টিকর্ম কোনটা, সনেট। আর্কিটেকচার ব্লু প্রিন্ট, আর্কিটেকচার স্থপতি কী করে, নকশা তৈরি করে। ম্যাসন আর ওয়াল, ম্যাসন হচ্ছে কি আপনার রাজমিস্ত্রি আর সে কী করে, ওয়াল তৈরি করে। ওয়ার্কার এবং ওয়ার্ক প্লেস যদি হয়, যে মিউজিশিয়ান এবং কনজারভেটরি। মিউজিশিয়ান হচ্ছে কি আপনার যে ওয়ার্কার হিসেবে মানে কর্মী হিসেবে কাজ করতেছে এখানে, যে সে একজন মিউজিশিয়ান গান করে। আর যে সঙ্গীতশালা যেটা, যে মঞ্চটা যে একটা বিল্ডিং যেখানে আমরা মানুষ গান গাওয়া হয় সেটা বলে কনজারভেশন বলা হয়। মাইনার কোয়ারি, মাইনার হচ্ছে আপনার যে শ্রমিক যে কাজ করে, কোয়ারি হচ্ছে কয়লার খনি। টুল অ্যান্ড ইটস অ্যাকশন, যন্ত্র এবং তার অ্যাকশন। যেমন ড্রিল এবং বোর, ড্রিল হচ্ছে যন্ত্র আর বোর হচ্ছে কি ছিদ্র করা বা গর্ত করা। তাহলে যন্ত্র একটা নাম থাকবে, আরেকটা হবে যন্ত্রের কাজ। কাউবার এবং ফ্রে, কাউবার বাড়ি বস্তু উঠানোকে ফ্রে বলা হয়, আর মানে যে মাথায় বাঁকা লোহাদণ্ড ব্যবহার করা তাকে বলে ক্রোবার বলা হয়। কাউ না, এটা ক্রোবার। ওয়ার্কার অ্যান্ড অ্যাকশন দিচ্ছে কর্তা এবং কাজ, মানে অ্যাক্রোব্যাট আর দিচ্ছে কাট উইল। অ্যাক্রোব্যাট হচ্ছে কি আপনার পারদর্শী একজন ব্যক্তি, আর কাট উইল হচ্ছে কি একটি কাজ হচ্ছে ডিগবাজি। টেনর আর এরিয়া, টেনর হচ্ছে কি আপনার পুরুষ শিল্পী বলা হয়, আর এরিয়া হচ্ছে কি আপনার একক সঙ্গীত যেটা এটা। একেবারে দেখেন সাবজেক্ট এবং সায়েন্স, বিজ্ঞান এবং বিষয় দিয়ে আছে, যেমন ডিজিজ, প্যাথোলজি। ডিজিজ মানে রোগ, এটা হচ্ছে সাবজেক্ট, আর সায়েন্সের নাম হচ্ছে আপনার প্যাথোলজি। ভুটান এবং প্ল্যান্টস, একেবারে জুলজি এবং অ্যানিমেলস। অ্যানিমেলস হচ্ছে সাবজেক্ট, বিষয় মানে প্রাণী, আর এই প্রাণীগুলোকে ইংরেজিতে কী বলে, জুলজি। আর প্লান্টস মানে গাছ, গাছ হচ্ছে নাম, সাবজেক্ট। আর এটাকে মানে বিজ্ঞানসম্মতভাবে বলা হয়, উদ্ভিদকে বলা হয়, গাছকে বলা হয় বোটানি বলা হয়। অ্যাডাল্ট এবং কিড, বড় এবং ছোট রিলেশন। বাটারফ্লাই এবং কাটারপিলার। সোয়াইন এবং ফিগ। কাউ এবং কাফ, মানে বড় হচ্ছে কাউ গরু, আর বাচ্চাটা হচ্ছে আপনার কাফ মানে বাছুর। এরকম কি সেবাদাতা ও সেবা গ্রহীতার মধ্যে সম্পর্ক, যেমন ডাক্তারের সাথে সম্পর্ক হচ্ছে পেশেন্টের, লয়ারের সাথে সম্পর্ক কার, ক্লায়েন্টের। একেবারে দেখেন অ্যানিমেলের সাথে ফ্ল্যাশ রিলেশনশিপ অর্থাৎ মাংস, বিফ এবং স্টিয়ার হলো আপনার গরু আর এর মাংস হলো আপনার বিফ, তাহলে গরুর সাথে তার মানে মাংসের সম্পর্ক। হিউম্যান অর্গানস এবং প্রোটেক্টিং ইকুইপমেন্টস, অর্থাৎ হিউম্যান মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ সাথে হচ্ছে আপনার সরঞ্জাম যেগুলো তাকে নিরাপত্তা করবে, যেমন হেলমেট এবং হেড। তাহলে দেখেন হেড হচ্ছে মাথা, মানুষের মানে অঙ্গ, আর হেলমেট দেয় এই মাথাটাকে নিরাপদ করে। ঠিক আছে। চেস্ট, ব্রেস্ট প্লেট। চেস্ট মানে হচ্ছে বুক, আর ব্রেস্ট প্লেট দেওয়া আছে এখানে একটা। এবার কজ অ্যান্ড এফেক্ট আছে, কারণ এবং ফলাফল দেওয়া আছে, যেমন সোফোরিস, ফিগ, স্লিপিনেস মানে ঘুম না হলে
এই রোগটা হয় সেটা ইভেন্ট মেমোরিজ, ইভেন্ট ঘটনা ঘটলে তো স্মৃতি হবে। ম্যানার ধরন দেয়া আছে, একটি শব্দ আরেকটি শব্দের ধরন বোঝাইলে, যেমন স্ট্রাক ওয়াক, স্ট্রাক হলো হাঁটার একটা ধরন আর ওয়াক মানে হচ্ছে হাঁটাটা। স্পিক মাম্বল, মাম্বল হচ্ছে কি আপনার কথা বলা একটা ধরন, আর স্পিক মানে কথা বলা। অ্যাকশন এবং সিগনিফিক্যান্স, কাজ এবং গুরুত্ব, যেমন উইন্স এবং পেন, কেউ কোনো অঙ্গ কুচকালে বোঝা যায় যে সে ব্যথা পাচ্ছে, এখানে উইন্স, আর সেটা হচ্ছে পেন, ব্যথা পায়। ডিগ্রি অফ ইন্টেন্সিটি, তীব্রতার পরিমাণ হচ্ছে ফন্ট এবং ডটিং, দুটি শব্দ দ্বারাই আগ্রহ প্রকাশ করা বোঝায়, কিন্তু ডটিংয়ের চেয়ে ফন্ট কম আগ্রহ বোঝায়। এরকম আরও অনেক কিছু দেওয়া আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, যেমন স্থান পরম্পরা দেওয়া আছে, প্রতীক হিসেবে দেওয়া আছে, পিজিয়ন মানে কি কবুতর, কিসের প্রতীক, শান্তির। অভাব দেওয়া আছে, লিঙ্গ দেওয়া আছে, ডু এবং স্টাক, ডু মানে হচ্ছে স্ত্রী হরিণ আর স্টাক মানে হচ্ছে পুরুষ হরিণ। তো স্পেসিফিক কিছু বুকাবলি আছে ফর অ্যানালজি, কিছু নিচে মানে অ্যানালজি এর প্রশ্ন সলভ করার জন্য কিছু স্পেসিফিক বুকাবলি আছে, যেমন বিভিন্ন ধরনের যন্ত্রের নাম দেওয়া আছে কেন, এই যন্ত্রগুলোর নাম আপনি বাংলা শিখে ফেলবেন, যেমন এডস, বাটালে, অগার, এগুলো উচ্চারণে কীরকম জানা লাগে দেখেন, বাটন, গোগলস, তারপরে দেখেন প্যালেট দেওয়া আছে, স্যাডল দেওয়া আছে, এগুলো যে মানে এগুলো বাংলা যে অর্থ সেগুলো আর্মর মানে হচ্ছে আপনার বর্ম, ঠিক আছে, বায়োলিন হচ্ছে বেহালা, এগুলো আপনি শিখে নেবেন, বিভিন্ন জিনিসের আবরণের নামও শিখে নেবেন, ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের দল নিয়ে নেবেন, যেমন অ্যান্টোলজি, কনভো, এদেশে এরকম শিখে নেবেন। ফ্লিট মানে নৌবহর, পোল্ট্রি মানে হাঁস মুরগি, এগুলো বসবাসের জায়গার নাম দেওয়া আছে, যেমন বার মানে গোলাগড়, সিলু মানে হচ্ছে আপনার শস্য সংরক্ষণের ঘর, এরকম বিভিন্ন পেশা মানুষ, যেমন দেখেন আর্কিটেক্টার, কার্পেন্টার, কারণ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো যে শিখেন, কারণ এগুলো তো তুলনা দিয়ে আসে পরীক্ষায়। তো এখন আপনাকে বললো যে একজন কার্পেন্টারের সাথে তুলনা করছেন, আপনার কার্পেন্টার কি তাই এটা চিনলেন না, তাহলে আপনি তুলনাটা কেমনে করবেন আর বার করবেন কেমনে। বিভিন্ন ধরনের অভিব্যক্তি দেওয়া আছে, বৈজ্ঞানিক যন্ত্রের নাম দেওয়া আছে, বিভিন্ন ধরনের গতি দেওয়া আছে, বিভিন্ন জীবজন্তুর আওয়াজ দেওয়া আছে, বিভিন্ন জিনিসের শেষাংশ প্রথমাংশ দেওয়া আছে, জীবজন্তুর বাচ্চা কাচ্চার নাম দেওয়া আছে, বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে, যেমন অ্যান্থ্রোপোলজি মানে নৃবিজ্ঞান, বোটানি মানে উদ্ভিদবিজ্ঞান, এগুলো বিভিন্ন পশুর গোস্তের নাম দেওয়া আছে, বিফ মানে গরুর মাংস, পোর্ক মানে শুকরের মাংস, বিল মানে হচ্ছে বাছুরের গোস্ত, মাটন মানে হচ্ছে ভেড়ার মাংস, বেনিসন মানে হচ্ছে হরিণের গোস্ত, ঠিক আছে, এরকম নামগুলো আমরা শিখতে হবে। আরও অনেক কিছু আছে যেগুলো আমরা লাগে, যেমন অ্যাম্ফিবিয়ান মানে হচ্ছে উভয়চর প্রাণী, ব্লিজার্ড মানে হচ্ছে প্রবল তুষার জ্বর, এরকম কি। তো দেখা যায় এগুলো অ্যানালজি বিভিন্ন দেখেন, এখানে দেওয়া আছে 42তম বিশেষ আছে। আইস সাথে যে কোল্ডনেস দেওয়া আছে, তাহলে আর্থের সাথে কোনটা হবে? দেখেন আইস মানে বরফ, বরফের কারণে কে লাগে? ঠান্ডা লাগে। তাহলে আর্থ মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর কারণে ওয়েট আছে, জঙ্গল আছে, সি আছে, গ্র্যাভিটি আছে, তাহলে পৃথিবীর কারণে গ্র্যাভিটি হবে। দেখেন আইস মানে বরফ, কোল্ডনেস ঠান্ডা, মানে বরফ আছে বলে আমরা কি অনুভব করি? ঠান্ডা অনুভব করি। তাহলে পৃথিবী আছে বলে কি আমরা সাগর অনুভব করি, জঙ্গল অনুভব করি, ওজন অনুভব করি? না, কি গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি? মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী থাকলে তো মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করব। এরকমভাবে আমাদের মিলাতে হবে। হার্ম এবং ড্যামেজ দেশে, দেখেন হার্ম মানে ক্ষতি করা, ড্যামেজও মানে ক্ষতি করা। তাহলে দেখেন এখানে কোনটা মিলবে? দেখেন দেশে ইনজুর এবং ইনক্যাপাসিটেড দেওয়া আছে। ইনজুর মানে হচ্ছে আপনি আহত হয়, ইনক্যাপাসিটেড মানে হচ্ছে আপনি কি মানে অক্ষম, মানে আহত হয়েছেন, এরকম কি। তাহলে দেখেন এটাই মিল পাওয়া যায়। এইভাবে আমাদের মিলাতে হবে। দেখেন টাইগার এবং জুলজি দেওয়া আছে। টাইগার মানে হচ্ছে বাঘ, এটা কোন শাখার পরে? জুলজি মানে কি প্রাণীবিদ্যার মধ্যে পড়ে। তাহলে মার্স হচ্ছে গ্রহ, গ্রহরে মানে বিজ্ঞানসম্মত উপায়ে গ্রহ নক্ষত্রকে মানে কী বলা হয়? অ্যাস্ট্রোনমি বলা হয়। ওই এভাবে বাঘ যেহেতু একটা বিষয় আর জুলজি হচ্ছে বৈজ্ঞানিক নাম, মার্স হচ্ছে একটা গ্রহের নাম, বিষয়, সাবজেক্ট, এটা বৈজ্ঞানিক নাম কি? অ্যাস্ট্রোনমি। এটা আলোচনা করে অ্যাস্ট্রোনমি নিয়ে। ওয়ার্ডস এবং রাইটার, দেখেন রাইটার মানে লেখক, সে কী লেখে? শব্দ লিখে। তাহলে দেখেন বেকার আর বাটার দিয়েছে। বেকার মানে কি? যে বেটা রুটি বানায়, সে কী করে? মাটন দিয়ে মাটন কাজ করবে, মানে বানাইবে, এটাই দেওয়া আছে। ঠিক আছে। এরপর একটা দেখেন এখানে 6 নাম্বার, হার্ট মানে কি? হার্ট মানে হচ্ছে আমরা হৃৎপিণ্ড, হিউম্যান। তাহলে মানুষের কী থাকে? হার্ট থাকে। তাহলে একটা হচ্ছে এটা কি ক্যাটাগরি পড়ছে? দেখেন মানুষের নাম মানে বিষয়, মানে মানুষের নাম আর তার অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে দেখেন সেমে কীভাবে ইঞ্জিন আর কার হচ্ছে আপনার জিনিসের নামটা, আর তার অঙ্গ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে একটা ইঞ্জিন। এভাবে একটু সূক্ষ্মভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে দেখেন অসংখ্য প্রশ্ন এখান থেকে আসে না যে তা না, অনেকগুলো প্রশ্ন আসছে এখান থেকে। প্রায় 21টা আপনি যদি পিএসসি এবং আধা এক্সামে দেখেন সেখানে দেখবেন অনেক প্রশ্ন আসে। ঠিক আছে। তবে ইওর মধ্যে কম আসে, মানে বিশেষ ছাড়া অন্য প্রশ্নের মধ্যে কম আসে। তবে দেখা যায় যে আপনার গভ এবং প্রাইভেট ব্যাংকে বেশি আসে। আর একটা জিনিস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দেখবেন অনেক প্রশ্ন আসে। দেখেন ব্যাংকের প্রশ্ন দেখেন অসংখ্য প্রশ্ন আসছে। দেখেন এখান থেকে ব্যাংকের প্রশ্ন বেশি আসে, কারণ ব্যাংকগুলো এরকম জটিল প্রশ্ন করে থাকে। দেখেন 67টা দেওয়া আছে, তা বিগত 4-5 বছরের প্রশ্ন। 8-10 বছর দিলে আরও অনেক থাকবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এগুলো তো অনেক বেশি আসে। কেন বেশি আসে? কারণ এগুলো দিয়েই কিন্তু প্রশ্ন করা হয়।
তো আমরা যদি খেয়াল করে দেখেন যে এখানে দেখেন এই যে অনেক প্রশ্ন আপনি দেখবেন যে এখানে অসংখ্য প্রশ্ন দেখবেন যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং ব্যাংকে এই প্রশ্নগুলো আসে প্রায় এখানে 58 আছে। দেখেন এখানে দেখেন লাস্টেরটা আমরা যদি বুঝি একটি ওনার হচ্ছে মালিক, স্ল্যাব হচ্ছে আপনার চাকর মানে কৃতদাস। তাহলে মালিকের সাথে কৃতদাসের সম্পর্ক, তাহলে মাস্টারের সাথে ব্যাসেলের সম্পর্ক, মাস্টারও মালিক, ব্যাসেল মানে হচ্ছে আপনার কৃতদাস। বোঝা গেছে? এবার মিল দিতে হবে। তো আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।